আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কথা বলবো গ্রামারের আরও একটি টপিক নিয়ে, সেটি হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজের সাথে যে সকল ফ্রেজ কানেক্টেড রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো, যাতে করে কোনো কনফিউশন না থাকে। আজকে আমি এখানে লিখে রাখলাম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ ভার্সেস অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্সেস হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ প্রেপোজিশনের সাথে সাংঘর্ষিক হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, যাতে করে আর কোনো প্রবলেম না থাকে। প্রেপোজিশন ফ্রেজ বাক্যে প্রেপোজিশনের কাজ করবে, অর্থাৎ আমরা জানি যে একটা বাক্যে প্রিপোজিশন বসে শুধু নাউন অথবা প্রনাউনের পূর্বে, অর্থাৎ নাউন অথবা প্রনাউনের পূর্বে যে ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং শেষ হবে প্রিপোজিশন দিয়ে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমি এখানে লিখে রাখলাম যে হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে দাঁড়িয়ে ছিল। কেমন? এই যে প্রেপোজিশন দিয়ে যদি শুরু হয় কোনো ফ্রেজ, যদি প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে যদি শেষ হয়, তাহলে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এবং সেটা হচ্ছে 100% প্রেপোজিশনাল ফ্রেজ হবে, অন্য কোনো ফ্রেজ হবে না। যদি প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে যদি শেষ হয়, তাহলে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর হচ্ছে এখানে আমি আরেকটা বাক্য লিখলাম, শি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ। এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর হচ্ছে হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ ইলনেস। এই যে অন একটা প্রেপোজিশন, অফ একটা প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর হচ্ছে দ্য স্কুল ইজ ক্লোজড ইন অনার অফ। এই যে ইন একটা প্রেপোজিশন, অফ একটা প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আশা করি আমি বুঝাতে পেরেছি। বিগত বছরে পরীক্ষায় এসেছে, আমি সেরকম দেখে কয়েকটা উদাহরণ দিচ্ছি। সেই একই বাক্য আমি এখানে আরেকবার লিখলাম, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল। এখন যদি অপশনে যদি দেওয়া হয় এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? বিতে অ্যাডভার্ব ফ্রেজ, সিতে হচ্ছে আমি প্রেপোজিশন দিচ্ছি। তাহলে কি হবে? এই যে বিগত বছরে আসা কোশ্চেন, এটা হচ্ছে যে ইন ফ্রন্ট অফ, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে দাঁড়িয়েছিল। যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ এটা কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ হবে। আশা করি বুঝাতে পেরেছি। তবে আরেকটা কথা হচ্ছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন অথবা প্রনাউন দিয়ে যদি শেষ হয়, যেমন আমি এখান থেকে আন্ডারলাইন থেকে আমি আন্ডারলাইনটা মুছে ফেললাম, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। এটা যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশন দিয়ে যদি শেষ হয়, তাহলে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, একদম 100%। কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন অথবা প্রনাউন দিয়ে যদি শেষ হয়, সেটাও প্রিপোজিশন ফ্রেজ। তবে ফাংশনালি অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অনুসারে হয়তো সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে অথবা অ্যাডভার্ব ফ্রেজ হবে। যেমন আমি যদি ইন ফ্রন্ট অফ থেকে মি পর্যন্ত যদি আন্ডারলাইন করি, তাহলে এটার নামই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। যেমন হচ্ছে আমরা বিগত ক্লাসে যখন অ্যাডভার্ব পড়ছিলাম, আমরা বলছিলাম হচ্ছে ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। যেমন এখানে তিনটে অপশন আছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আমি তার আগে যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটাই ছিল। কিন্তু এখন আমি যদি বলি ইন ফ্রন্ট থেকে শুরু করে মি পর্যন্ত,
শব্দের নিচে যদি আন্ডারলাইন করে জিজ্ঞেস করি এটা কি ফ্রেজ, তাহলে আমাদেরকে অবশ্যই এটা ফাংশনালি যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ, ফাংশনালি যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অথবা আমাদেরকে উত্তর করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া যাবে না। তবে উত্তর করা যাবে কখন করা যাবে, যখন হচ্ছে বাক্যে যখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন থাকবে না, তখন আমাদেরকে প্রিপোজিশন ফ্রেজ হিসেবে সেটাকে দাগিয়ে আসতে হবে। আর যদি অ্যাডভার্ব ফ্রেজ যদি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে আমাদেরকে উত্তর দাগিয়ে আসতে হবে। অতএব এখানে হচ্ছে বি উত্তর হচ্ছে সঠিক। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি আরেকটা উদাহরণ দিই। উই আর ওয়েটিং ফর দ্য বাস। উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। এখানে আমি অপশনে দিলাম নাউন ফ্রেজ, বিতে প্রেপোজিশনাল ফ্রেজ, সিতে অ্যাডভার্ব ফ্রেজ। উই আর ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া ফ্রেজটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু আমি বলছি যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন অথবা প্রোনাউন দিয়ে যদি শেষ হয়, এই যে বাস এটা হচ্ছে নাউন, প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন অথবা প্রোনাউন দিয়ে যদি শেষ হয়, সেটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ। তবে ফাংশনালি সেটা হচ্ছে হয়তো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এই যে এখানে অপশন আছে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজও আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি উত্তর করতে হবে, আমাদেরকে যেহেতু এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কি হবে, আমরা জানি ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হওয়া যে ফ্রেজ সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অতএব এটা উত্তর হবে অ্যাডভার্ব ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। আমি আবার বলছি, নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হবে এবং শেষ যদি প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন অথবা প্রোনাউন দিয়ে যদি শেষ হয়, তাহলে সেক্ষেত্রে এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছি, ভার্বকে যখন আপনি কেন, কিভাবে, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু আমরা উত্তর করে প্রশ্ন করে, ভার্বকে প্রশ্ন করে যেহেতু কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, অতএব এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু উত্তরে যদি অ্যাডভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ দাগাতে পারবো। আশা করি আমি বুঝাতে পেরেছি। যাদের প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে প্রবলেম আছে, এই ক্লাসটা দেখার পর আর ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। প্রবলেম থাকবে না হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটা নিয়েও কোনো প্রবলেম থাকবে না। যেমন আমি যদি এখানে আমি আরেকটা উদাহরণ দিলাম, দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। এখানে আমি অন দ্য টেবিল দিলাম। আমি কি বলছি, প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে প্রিপোজিশন দিয়ে যদি শেষ হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা 100% হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন অথবা প্রোনাউন দিয়ে যদি শেষ হয়, সেক্ষেত্রে এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি হয়তো সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, নয়তো সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এখন এই বাক্যে দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন, এই বাক্যে অন দ্য টেবল এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ আমরা জানি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হয়েছে। এটা কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? আমরা পড়ছিলাম নাউন অথবা নাউনের পরে প্রিপোজিশন দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। যাদের প্রবলেম আছে, মানে হচ্ছে যাদের হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে যাদের প্রবলেম আছে, এই ক্লাসটা দেখলে আর আশা করি ইনশাল্লাহ তাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে যে সকল কনফিউশন রয়েছে, আমি সেগুলো দূর করার জন্য চেষ্টা করছি। এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে। এখন কথা বলবো হচ্ছে আমরা ভার্বাল ফ্রেজ, অত্যন্ত যেটা খুবই সহজ, আমরা সেটা নিয়ে কথা বলবো। একের অধিক শব্দে যখন ভার্বের কাজ করে, তখন সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। আমি আবার বলছি, একের অধিক শব্দ যখন ভার্বের কাজ করবে, তখন সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। যারা ক্লাসটা করবেন তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, না হয় পরবর্তীতে এগুলো মনে থাকবে না। অর্থাৎ একের অধিক শব্দে যখন ভার্বের যদি কাজ করে, তখন সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। যেমন আমি এখানে একটা বাক্য লিখলাম, আই লুক আফটার মাই মাদার। এটার যদি আক্ষরিক যদি অনুবাদ করেন,
তাহলে কি হবে? আই আমি, লোক তাকাই, আফটার পরে, মাই আমার, মাদার। অর্থাৎ মানে হচ্ছে এটা যদি আক্ষরিক অনুবাদে এভাবে হয়, আমি তাকাই আমার মায়ের পরে, হ্যাঁ, কিন্তু বাক্যটার অর্থ মিলে না। কিন্তু এটার অর্থ হচ্ছে লোক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লোক আফটার অর্থ দেখাশোনা করা, দুইটা মিলে একটা অর্থ দিছে। লোক আফটার অর্থ কি? দেখাশোনা করা। লোক আফটার অর্থ কি? দেখাশোনা করা। অর্থাৎ এই যে আমরা জানি ফ্রেজ হতে হলে একের অধিক শব্দ হতে হবে, যে লোক একটা শব্দ, আফটার আর একটা শব্দ, দুইটা মিলে কি হয়েছে? একটা হয়েছে। যে অর্থাৎ একের অধিক শব্দ যখন ভার্বের কাজ করবে সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। একের অধিক শব্দ যখন নাউনের কাজ করবে তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজ। একের অধিক শব্দ যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ যেহেতু এখানে দুইটা শব্দ মিলে একটা অর্থ দিছে, দুইটা শব্দ মিলে একটা ভার্বের কাজ করেছে, অতএব এটা হচ্ছে লুক আফটার হচ্ছে ভার্বাল ফ্রেজ। আমি আশা করি বুঝাতে পেরেছি। আই লুক আফটার মাই মাদার, আমি আমার মায়ের দেখাশোনা করি, এই দুইটা মিলে একটা শব্দ হয়েছে, অতএব এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। তারপরে লিখলাম হচ্ছে দ্য পুলিশ লুকস ফর দ্য ক্রিমিনাল। লোক ফর মানে হচ্ছে খোঁজা, লোক ফর মানে খোঁজা, লোকস ফর অর্থ হচ্ছে খোঁজা। এই যে লোক তারপর হচ্ছে ফর, দুইটা শব্দ মিলে একটা কী হয়েছে? ফ্রেজ হয়েছে। আর সেই ফ্রেজটা কী হয়েছে? ভার্বাল ফ্রেজ। দুইটা শব্দের অর্থ হচ্ছে লোক ফর অর্থ হচ্ছে খোঁজ করা। দ্য পুলিশ লুকস ফর দ্য ক্রিমিনাল। পুলিশ কাকে খুঁজছে? ক্রিমিনালকে খুঁজছে। তাহলে একের অধিক শব্দ দ্বারা যখন ভার্বের কাজ করবে তখন সেটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। উই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, মানে আমরা তোমার সাক্ষাতের অপেক্ষা করছি। কেমন? তাহলে এই যে একের অধিক শব্দ না, লোক একটা শব্দ, ফরওয়ার্ড একটা শব্দ, টু আর একটা শব্দ, অর্থাৎ এই তিনটা মিলে ভার্বের কাজ করেছে। এই তিনটা মিলে ভার্বের কাজ করেছে। লোক ফরওয়ার্ড টু অর্থ হচ্ছে অপেক্ষা করা, লোক ফরওয়ার্ড টু অর্থ হচ্ছে অপেক্ষা করা। কেমন? তাহলে একের অধিক শব্দ যখন যেহেতু ভার্বের কাজ করেছে অতএব এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। যেমন আমি আরেকটা বাক্য লিখলাম, রাজু লুকড ফর হিজ কার। রাজু তার গাড়ি খুঁজছিল। লোক ফর অর্থ কি? খোঁজ করা। লোক ফর অর্থ খোঁজ করা। অর্থাৎ যেহেতু একের অধিক শব্দ যেহেতু ভার্বের কাজ করেছে অতএব এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। আশা করি বুঝাতে পেরেছি। যাদের প্রিপোজিশনাল ফ্রেজ এবং ভার্বাল ফ্রেজ নিয়ে যাদের প্রবলেম রয়েছে এই ক্লাসটা দেখার পর আমি আশা করি ইনশাআল্লাহ তাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।